আচ্ছা, আজকে তাহলে আমরা চলে আসবো স্ট্যাটিস্টিক্স পোর্শনে, মানে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স। তোমাদের টোটাল 3খানা চ্যাপ্টার রয়েছে এরপরে, যেটা হচ্ছে মেজার অফ ডিসপারশন, মোমেন্ট স্কিউনেস কার্টোসিস আর মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই 3টে বেসিক চ্যাপ্টারে তোমরা অনেকগুলো টার্মিনোলজি সেখানে আমরা পাবো। সেই টার্মগুলো কীরকম, সেই টার্মগুলোকে ইউজ করার জন্য, মানে সেখানে যে সমস্ত টার্মগুলো ইউজ হয় সেই টার্মগুলো আমি এখানে আজকে জাস্ট ফান্ডামেন্টাল কিছু অ্যাপ্লাই করবো। এখান থেকে এক্সামে কিছু আসবে না, শুধুমাত্র তোমরা কিভাবে এইগুলোকে ওখানে জাস্ট এগুলো অ্যাব্রিভিয়েশন মতো বলতে পারো আর কি। তাহলে প্রথমে আমরা পপুলেশন, দেখো দুটো কথা লেখা হয়েছে, 1 নম্বর পপুলেশন এবং তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তাহলে পপুলেশন ইন দ্য সেন্স কিছুই নয়, ধরো একটা বড় ডেটা সেট রয়েছে। ডেটা সেট হচ্ছে তোমাদের কিছুই না, তোমাদের কলেজে তোমরা মোট কতজন রয়েছো সেইটা, তো সেইটাই হচ্ছে তোমাদের পপুলেশন। এবার ধরো আমি বললাম যে কতজন তোমরা, একটা মার্কসের ভিত্তিতে তোমরা অবশ্যই ভর্তি হয়েছো, সেই মার্কসে বললাম যে প্রথমে কী করা হলো, তোমাদের সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া হলো। তার মানে তোমাদের প্রথমেই গ্রুপিং করে দেওয়া হলো। তা তোমরা একটা আনগ্রুপ ডেটা ছিলে, বহুজন ছিলে তোমরা, সেখান থেকে একটা গ্রুপিং করা হলো, ঠিক আছে। সেই গ্রুপিং করার পর কী হলো, এবার ধরো তোমাদের প্রতিটা সেকশানে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমাদের সেকশানে এত থেকে এতর মধ্যে কতজন পেয়েছো, পরে সেকশানে বললাম তারা এত থেকে এতর মধ্যে কতজন পেয়েছে। তার মানে কি, এখানে কিছু পরিমাণ স্যাম্পেল আমি চুজ করছি। সেই স্যাম্পেলটা চুজ করছি, দেখো আমি র্যান্ডামলি চুজ করছি। ওকে, আমি কোনো একটা নির্দিষ্ট, মানে র্যান্ডামলি অর্থ যে ধরো আমি ফার্স্ট বেঞ্চেও একজনকে জিজ্ঞেস করছি, লাস্ট বেঞ্চেও একজনকে জিজ্ঞেস করছি, অর্থাৎ সেখানে আমি একটা রেগুলারিটি মেনটেন করছি, সেটাকে বলছি আমি স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি, ঠিক আছে। বেশ, এবার দেখো এই পাশে এইখানে একটা টেবিল আমরা ইউজ করেছি। টেবিল এ দেখো, ওটা হচ্ছে আমরা যখন ইন্টারপোলেশন ব্যবহার করেছি, ইন্টারপোলেশনে এরকম একটা টেবিল ইউজ করা হয়েছে। সেই টেবিলে এক্স আর ওয়াইয়ের, এক্সের ডেটা আছে আর ওয়াইয়ের করসপন্ডিং ডেটা সেট আছে। তাহলে সেই ডেটা সেটগুলো কীরকম আছে না, এইগুলো এইখান থেকে আমি কি করছি, একটা গ্রাফ বা একটা ধরো আমি কী করছি, গ্রাফ প্লট করছি, বা ধরো একটা ফাংশন আমি প্লট করছি, আননোন ফাংশন। তো এইগুলো কি একটা ডেটা সেট বলতে পারি। অর্থাৎ আমার প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে ডেটা কালেকশন করতে হবে। সেই ডেটা কালেকশন কি হতে পারে, যে দু ধরনের ডেটা কালেকশন। 1 নম্বর হচ্ছে সেই ডেটাটা হবে আমার প্রাইমারি ডেটা, আর 2 নম্বর হচ্ছে আমার সেকেন্ডারি ডেটা। তাহলে প্রাইমারি ডেটা মানে হচ্ছে মোস্ট রিলায়েবল ডেটা, যে ডেটাটাকে আমি ডাইরেক্ট ইউজ করতে পারি এবং যেখানে মোটামুটি বলতে পারি সেটা এরর ফ্রি। কোনো কিছু এরর ফ্রি নয় অবশ্যই, কিন্তু সেটাকে বলতে পারি যে এরর ফ্রি। সেকেন্ডারি ডেটা মানে কি, তার মধ্যে প্রচুর পরিমাণ আমার এরর রয়েছে সেখানে, সেটাই হচ্ছে আমার সেকেন্ডারি ডেটা। যেমন ধরো প্রাইমারি ডেটা, তাহলে এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরো ইকোনমিক বুলেটিন যেগুলো ইউজ হয়, ধরো সেখানে ইকোনমিক কী কী হচ্ছে না হচ্ছে, আমাদের দেশের ইকোনমি কোথায় যাচ্ছে, সেই অনুযায়ী যারা ভারত সরকার মানে গভর্নমেন্ট থেকে ধরো বুলেটিন বা যেগুলো রিলায়েবল রিসোর্স বাজ করি সেইগুলো। আবার ধরো বিভিন্ন রকম ম্যাগাজিনে তোমরা দেখছো বিভিন্ন রকম সার্কুলেশন সেখান থেকে হচ্ছে ডেটা, সেগুলো সেকেন্ডারি ডেটা, কেননা সেগুলো খুব একটা রিলায়েবল নয়। ওকে, তাহলে ডেটা প্রথমেই আমাকে সিলেক্ট করতে গেলে স্ট্যাটিস্টিক যেটাকে আমি বললাম সেটা হচ্ছে আমার র্যান্ডামনেস। আমাকে এখানে একটা র্যান্ডামনেস থাকছে। ওকে, তাহলে এইমাত্র যে বললাম যে তাহলে ক্লাসিফিকেশান, তার মানে ডেটাগুলোকে আমাকে ক্লাসিফাই করতে হবে। ক্লাসিফাই করলে তবে তো আমি ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারবো যে সেই ডেটাগুলো কীরকম আকারে হতে পারে, বা সেই ডেটাগুলোকে নিয়ে আমি কীভাবে হ্যান্ডেল করতে পারি। তো ক্লাসিফিকেশান কিছুই নয়, ক্লাসিফিকেশান হচ্ছে 3 ধরনের হয় বেসিক্যালি। 1 নম্বর টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। টেক্সচুয়াল মানে কি, তুমি একটা জাস্ট শর্ট একটা এসে টাইপের লিখলে যে এরকম এই জায়গায় আজকে এত পরিমাণ, কোনো একটা কারখানায় এত পরিমাণ উৎপাদন হয়েছে, আবার নেক্সট ডে এত পরিমাণ উৎপাদন হয়েছে, পরের দিন তারপরের দিন এত পরিমাণ উৎপাদন হয়েছে, সেইগুলো একটা বড় একটা ডেসক্রিপশন লিখলে, তাহলে সেই ডেসক্রিপশনটা পড়ার ধৈর্যটা কারোরই থাকবে না, বা সেখান থেকে খুব একটা পিকচারটা ক্লিয়ার হবে না যে তুমি আলটিমেট কী বলতে চেয়েছো। কিন্তু কি ধরো বিভিন্ন গ্রাফ চার্টস এগুলো যদি আমি দেখি, সেগুলো থেকে চট করে বলতে পারবো যে এই ট্রেনটা কীরকম যাচ্ছে, বা এই যে তোমরা জানো এইটা খেলার শেষে স্কোর দেখতে পাও, বা ধরো এইরকম এইখানে একটা কোনো একটা প্রজেক্টেড স্কোর আছে যে ভারত এই পরিমাণ রান করেছে প্রথমটা, তারপরে ডট 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 করে পাকিস্তান কীরকম রান করেছে, একটা প্রজেক্টেড। তার মানে এগুলো প্রত্যেকটা তুমি দেখলেই বলতে পারবে যে
রান রেটটা বাড়ছে না কমছে না কি হচ্ছে, সেখান থেকে আমি দেখলেই বলতে পারবো। কিন্তু রিসেন্টলি তোমাদের কালকে বাজেট, এই বাজেট যেটা তোমাদের পাস হলো, সেখানে দেখবে বাজেটের ওরা অ্যাপ তারা ব্যবহার করেছে, তো সেখানে দেখবে যে ওখানে বাজেটের গ্রাফিক রিপ্রেজেন্টেশন এরকম করা হয়েছে, দেখবে যে কত খাতে কতটা খরচা হচ্ছে, এরকমভাবে একটা কিছু রিপ্রেজেন্টেশন ওরা করেছেন কিন্তু। তাহলে এগুলো দেখলেই বলতে পারবে যে একটা গোটা থালার মধ্যে কত পার্সেন্টেজ বা কত পোর্শন আমরা ইউজ করছি কোন খাতে। তো এগুলো ডাইরেক্ট গ্রাফিক্যাল। আর মোস্ট ইউজেড যেটা হচ্ছে তোমাদের ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, সেই ট্যাবুলার রিপ্রেজেন্টেশন মানে একটা টেবিলের একটা ডেটা দেওয়া থাকবে, সেই ডেটা থেকে তুমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেতে পারো অবশ্যই, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ট্যাবুলার রিপ্রেজেন্টেশন আসতে পারো। বেশ, নেক্সট তারপরে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে ফ্রিকোয়েন্সি কথাটা কীরকম, ধরো তোমাদের হ্যাঁ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে পারি। ধরো তোমরা বিভিন্ন জায়গা থেকে তো তোমরা বাস করো সবাই, যে কলকাতায় আছো, কলকাতার বাইরে রয়েছে, বিভিন্ন জেলার মধ্যে রয়েছে, ধরে নাও যে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে বিভিন্নজন তোমরা, সেখান থেকে তোমাদের হোম টাউন। তাহলে ফ্রিকোয়েন্সি অর্থ আমি এখানে যদি বলি যে আচ্ছা তোমাদের ক্লাসে কতজন আছো কলকাতা থেকে, অনেকে বললে হাত তুললে যে এতজন আছি আমরা, 10 জন আছি বা 15 জন আছি। তাহলে আবার বললাম যে আচ্ছা বাঁকুড়া থেকে কতজন আছো, বা নর্থ বেঙ্গল থেকে কতজন, নর্থ বেঙ্গল স্পেশালি ধরো কোচবিহার, উত্তর দিনাজপুর, এখান থেকে কতজন রয়েছে, সেগুলোকে বলতে পারি। তাহলে সেখানে কি না প্রত্যেকটা জায়গা থেকে আমি সার্টেন অ্যামাউন্ট কয়েকজনকে পাবো, 10 জন 12 জন 15 জন এরকমভাবে অনেকজনকে আমরা পাবো। তাহলে সেইগুলো কি, সেইগুলোই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ওকে, তার মানে দেখো যে ধরো আমি প্রথম বললাম যে কলকাতা থেকে আমার 15 জন, বর্ধমান থেকে 20 জন, তারপর বাঁকুড়া থেকে এতজন, এরকম পেলাম আর কি। তাহলে সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেমন ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যাকচুয়ালি দু ধরনের ডিস্ট্রিবিউশনটা, একটা হচ্ছে সিম্পল ফ্রিকোয়েন্সি আর একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই পরবর্তী প্রবলেম তোমরা যে 3টে চ্যাপ্টারে করবে সেখানে সব জায়গায় তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কথাটা কিন্তু বারবার আসবে। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেমন ধরো এখানে আমি হাইটটা ডিনোট করেছি, তাহলে হাইটটা কিছুই নয়, যে ধরো 58 হাইটের মধ্যে কতজন স্টুডেন্ট আছে 2 জন, 59 হাইটের কতজন আছে 1 জন, 60 হাইটের কতজন আছে 4 জন। তার মানে দেখো এখানে আমি প্রিসাইজ করে দিলাম যে 58 হাইটের মধ্যে, আমি বলছি না যে 57 বা ধরো 61 হাইট যাদের আছে তারা কিন্তু এখানে ইনক্লুড হলো না। ওকে, এইবার আমি কি করলাম, আরেকটা দেখো তৈরি করলাম, আরেকটা টেবিল তৈরি করলাম, ক্লাস ইন্টারভ্যাল অফ হাইট অ্যান্ড নাম্বার অফ স্টুডেন্টস। দেখো এখানে একটা ইন্টারভ্যাল আমি ডিফাইন করলাম, হুইচ ইজ 57 to 59 সেন্টিমিটার হাইটের কতজন আছে, নাম্বার 3 জন। 59 to 61 হাইটের কতজন রয়েছে 2 জন। 61 to 63 হাইটের মধ্যে কতজন রয়েছে 5 জন। সো আমরা এখানে একটা ইন্টারভ্যাল ডিফাইন করলাম, যে ইন্টারভ্যালের মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস কতগুলো রয়েছে সেগুলো আমি বলতে পারি। দেখো এখানে 61 to 63 হাইটসের মধ্যে আগে কতজন ছিল, 4 জন ছিল। কখন ছিল আমি এক্স্যাক্ট বলে দিয়েছিলাম যে হাইট যদি 60 সেন্টিমিটার হয় তাহলে সেখানে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 4। তাহলে যে 63 বা 62 সেন্টিমিটার যার হাইট, আমি জানি না কিন্তু এখানে যে 61 to 63 মধ্যে কার 61 62 63 যা হতে পারে, সেই হাইট হচ্ছে টোটাল আমার 5 জনের। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে, একটা ফান্ডামেন্টাল টেবিল, এই ফান্ডামেন্টাল টেবিলটা তোমাদের সকলের করতে হবে। সেই ফান্ডামেন্টাল টেবিলটা হচ্ছে, এই টেবিলটা হচ্ছে তোমাদের মেজার অফ সেন্টার টেন্ডেন্সি, মেজার অফ স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, আর এই দুটো চ্যাপ্টারের ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি, ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এইগুলো কীভাবে আমি ব্যবহার করব, হ্যাঁ এগুলো আমি কীভাবে ব্যবহার করব, প্রথমে দেখো আমি এখানে বলে দিলাম যে ধরো 14 আর 15, ধরো এগুলো রুম নাম্বার। আমি যদি বলি 14 থেকে 15 রুম নাম্বারের মধ্যে কতজন এক্সাম দেবে 60, 16 to 17 রুম নাম্বারের মধ্যে কতজন এক্সাম দেবে 140, 18 to 19 মধ্যে 150।
তাহলে অলওয়েজ তোমাদেরকে ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি অ্যান্ড ফ্রিকোয়েন্সি এই তিনটে টেবিল ম্যান্ডেটরি করে ফেলতে হবে, এই তিনটে কালাম আমাকে। সেই তিনটে কালাম থেকে আমি তারপরে এক্সট্রা যা যা বলবে সেগুলো আমি পরবর্তীকালে তার ফর্মুলা অনুযায়ী আমি ওখানে অ্যাড করে করে যাবো সেই কালামগুলোকে। তাহলে ক্লাস লিমিট আমার সেম থাকবে 14 into 15, 46 into 17, 18 into 19। কিন্তু ক্লাস বাউন্ডারি বলবো যখন, তখন আমার চেঞ্জ হচ্ছে। দেখো এখানে 13.5 থেকে 15.5, 15.5 থেকে 17.5 এরকম আসছে, অর্থাৎ 0.5 লোয়ার ভ্যালুতে, লোয়ার লিমিটে আমি মাইনাস করছি, এই মাইনাস করছি, অ্যান্ড 0.5 আবার ভ্যালুতে আমি অ্যাড করছি। তাহলে 13.5 থেকে 15.5 এটা কিছুই না। দেখো ধরো এখানে তিনটে পরপর বাড়ি রয়েছে এ বি সি, ওকে। দেখো এদের মধ্যে কোনো কমন বাউন্ডারি কিন্তু নেই। যদি বাড়িগুলো ধরো যদি এইভাবে থাকে এ বি সি, তাহলে দেখো কমন বাউন্ডারি রয়েছে। তার মানে দেখো ক্লাস বাউন্ডারি অর্থে যে 15.5-এ ধরো যদি এখানে শেষ হয়েছে, নেক্সট ক্লাস বাউন্ডারিটা কোথা থেকে শুরু হচ্ছে, সেই 15.5 থেকে কিন্তু শুরু হবে। কিন্তু এখানে দেখো এটাকে বলতে পারি 14 to 15, আর এখানে 16 to 17। তাহলে এইখানে একটা কমন এরিয়া আমি কী করে দিতাম, এইটাকে বলে দিতে, ডিফাইন করে দিতাম যে 15.5। দেখো 15.5টা কী পেলাম, 0.5 অ্যাড করে, আর এইখান থেকে 16 থেকে 0.5 মাইনাস করে। তাহলে ব্যাপারটা কী হলো, একটা কন্টিনিউয়াস ক্লাস বাউন্ডারি আমি কিন্তু তৈরি করে ফেললাম, যেটা হচ্ছে আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে মোর ইউজফুল। তাহলে সেখানে দেখো ফ্রিকোয়েন্সি 2, 4, 6। তাহলে এই পিকচারটা তোমার মাথায় রাখবে, এই পিকচারটাই হচ্ছে আমার মাথায় রাখলে ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস বাউন্ডারি কি সেটা কিন্তু ভুলে যাবে না। নেক্সট এবার চলে আসছি মেথডস অফ কনস্ট্রাকশন অফ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম আনক্লাসিফাইড ডেটা। সোজা কথায় তোমাদের ট্যালি মার্কস তোমরা যেগুলো ক্যালকুলেট করেছো সেই ট্যালি মার্কসগুলোকে ক্যালকুলেট করা। দেখো এখানে কতগুলো ডেটা সেট দেওয়া আছে। ধরো এখানে ডেটা সেট মানে কোনো একটা কোথাও একটা কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে। ধরো সেখানে বিভিন্ন ওয়েটের বা বিভিন্ন এজ অনুযায়ী সেখানে প্রথমে গ্রুপ করা হয়, ঠিক আছে। জুনিয়র থাকে, সিনিয়র থাকে, এবং একদম প্রি থাকে, প্রি প্রাইমারি থাকে, এরকম বিভিন্ন ধরনের গ্রুপ করা হয়। তাদের সেই সমস্ত গ্রুপিংয়ের ক্ষেত্রে আমার অনেকজন চলে এসছে। তাহলে অনেকজন চলে আসলে কি প্রথমে আমাকে তাদেরকে গ্রুপিং করতে হবে। সেই গ্রুপিংটা করার ক্ষেত্রে সেই গ্রুপিং যখনই করব সেখান থেকে আমি ফ্রিকোয়েন্সি বার করতে পারবো যে কতজন আছে প্রত্যেকটা গ্রুপের মধ্যে, এবং সেইখান থেকে আমি কি করব, ট্যালি মার্কসটাকে আমি কিন্তু সেখান থেকে ক্যালকুলেট করবো। মানে ট্যালি মার্কস অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর এই দুটো আমার প্যারালালি আমি অলওয়েজ আমি ক্যালকুলেট করতে পারবো, ওকে। তাহলে দেখো এখানে আমি টোটাল 50টা ডেটা সেট নেওয়া আছে আমার, 15, 19, 68, 72, 27 এইভাবে 50টা ডেটা সেট টোটাল নেওয়া রয়েছে। এই টোটাল ডেটা সেটের মধ্যে দেখো আমি তিনটে একটা টেবিল তৈরি করছি, একটা ক্লাস লিমিট, একটা ট্যালি মার্কস, আর একটা ফ্রিকোয়েন্সি। দেখো 6 to 15 যদি আমি প্রথমে বলি, আমি ক্লাস লিমিটটাকে যেমন খুশি ডিফাইন করতে পারি। দেখো ক্লাস লিমিট এইখানটা হচ্ছে তোমাদের এক্সামে তোমাদের ডিফাইন করা থাকবে ক্লাস লিমিটটা যা খুশি। আমি 6 to 15 বলতে পারো, হ্যাঁ স্যার এটা কোনো করেছেন 6 to 15। আমি অন্য বলতে পারি যে 7 to 18, তাও করতে পারি। এবার এইটাকে কি আমাকে অলওয়েজ ইউনিফর্মলি করতে হবে। যদি ইউনিফর্মিটি না থাকে তাহলে কিন্তু আমি ব্যাপার ডেটা সেটগুলোকে নিয়ে হ্যান্ডেল করতে পারবো না। তার মানে তুমি এখানে 6 to 15-এর বদলে 5 to 10 করতে পারো, ওকে। তারপর 11 to 15 করতে পারো, কিন্তু তোমাকে একটা ইউনিফর্মিটি, অর্থাৎ ওই যে স্টেপ লেন্থ কথাটা বলেছিলাম ইন্টারপোলেশনের স্টেপ লেন্থ এইচের ভ্যালু, তার মানে কি এখানে একটা ইউনিফর্ম স্টেপ লেন্থ আমাকে ইউজ করতে হবে ক্লাস লিমিটের ক্ষেত্রে। দেখো টোটাল 6 to 15-এর মধ্যে ডেটা কতগুলো আছে, দেখো 12, 11, 7, আবার এগেইন 11, 15, 8 অ্যান্ড 14। টোটাল রয়েছে আমার 1, 2, 3, 7টা। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 7। ট্যালি মার্কসে 1 2 কী করবো, 1 2 3 4 5, 5 6 7। নেক্সট তোমরা যদি দেখো 16 to 25-এর মধ্যে ক্যালকুলেট করে এখানে দেখবে টোটাল 10 জন রয়েছে, মানে এখানকার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। তাহলে ট্যালি মার্কসের নোটেশনটা কি, জাস্ট 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে। নেক্সট হচ্ছে তোমাদের দেখো 26 থেকে 35 টোটাল 7 জন আছে, সেখানকার ট্যালি মার্কসটা কি 1 2 3 4 5 6 7। তারপর 8 জন রয়েছে 1 2 3 4 5 6 7 8। নেক্সট আবার কজন রয়েছে, 8 জন রয়েছে 1 2 3 4 5 6 7 8।
তাহলে ইট ইজ আ সিম্পল ট্যালি মার্কস। ঠিক আছে, তাহলে নেক্সটে আমরা যেটা করাবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কত রকমের ধরনের হতে পারে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলোকে আমি অ্যাড করে দেখাবো এবং তারপরে তোমাদের নেক্সট আমরা চ্যাপ্টারে চলে যাবো।